আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি তখন আমরা দোয়ার ফলাফল আমরা পাওয়ার জন্য খুব তাড়াহুড়া করি। অনেক সময় দেখা যায় আমাদের দোয়া যখন কবুল হতে বিলম্ব হয় বা দীর্ঘদিন দোয়া করছি তখন আমরা নিজেরা চিন্তা ভাবনা করি বা নিজেরা অনেক কথা বলে ফেলি যে আল্লাহ তাআলা মনে হয় আমার দোয়া কবুল করবে না, বা আমার দোয়া কেন কবুল করছে না, আমার প্রত্যাশা মনে হয় কবুল হবে না, আরো অনেক কিছু কথা আমরা বলে ফেলি দোয়া করার পরে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তবে শর্ত হলো সে যেন সেই দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া না করে, এবং এই কথাও যেন না বলে যে আমি তো অনেক দোয়া করছি কিন্তু আমার দোয়া তো কবুল হচ্ছে না বা আমার দোয়া তো কবুল হবে না, এমন কথা যেন না বলে। এছাড়া যদি কোনো বান্দা সবরের সহিত আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং তার ফলাফলের আশা করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো বিলম্বেও তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলেছেন, কারো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করে ফেলে, কারো দোয়া একটু বিলম্বে আল্লাহ তাআলা কবুল করে। আবার অনেকের দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে না করে এটার ফলাফল আল্লাহ তাআলা এটার প্রতিদান হিসেবে আখিরাতে যদি সে কোনো বিপদে পড়ে যায় ওই সময় আল্লাহ তাআলা সেই দোয়াটার ফলাফল হিসেবে আল্লাহ তাআলা একটা প্রতিদান দিয়ে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব, আমরা সবরের সহিত দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের সহিত আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন।